প্রমোশন দিয়েছে এগুলা বাতিল করতে হবে। আমাদের এই যে ৬টা দাবি আছে, এই ৬টা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লাসে ফিরছি না। পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। ইংরেজি মাধ্যম চালু করতে হবে। পরবর্তী বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে হতে পারে। আসসালামু আলাইকুম, 2W নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে আছি সিলেট শহরের চণ্ডীপুল পয়েন্ট এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে পুরো চণ্ডীপুল পয়েন্ট কিন্তু তারা রাস্তা ব্লক করে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং আমরা আজকে তাদের কাছে জানার চেষ্টা করব তাদের দাবিগুলো কি, এই বিষয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করবো। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আজকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে 2021 সালে ক্রাফট মামাদের অবৈধ নিয়োগের প্রতিবাদে ও 6 দফা দাবি নিয়ে আজ সকাল 11:30 পলিটেকনিক ক্যাম্পাস থেকে চণ্ডীপুলের উদ্দেশ্যে রওনা দেয় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চণ্ডীপুলে ঢোকার সময় পুলিশের বাধার সম্মুখীন হয়। আমরা কেউ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোনো খারাপ ব্যবহার করব না। তারা তাদের দায়িত্ব পালন করবে এবং আমরা আমাদের শান্তিপ্রিয় আন্দোলন কর্মসূচি পালন করব। পুলিশের বাধা অপেক্ষা করে রাস্তার মধ্যে বসে অবস্থান কর্মসূচি পালন করে পলিটেকনিক শিক্ষার্থীরা। আসুন শুনি আন্দোলন নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা। আমাদের যে দাবিগুলো আছে, প্রথমত যে দাবি হচ্ছে যে আমাদের যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে স্টাফদেরকে 30% প্রমোশন দেওয়া হয়েছে, সেই অবৈধ প্রমোশনগুলো বাতিল করতে হবে। তারপরে আমাদের দাবি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি বিভাগীয় শহরে একটা করে বিশ্ববিদ্যালয় থাকতে হবে। তারপরে আমাদের দাবি হচ্ছে, আমাদের আরেকটা দাবি হচ্ছে যে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যদি স্টাফরা চাকরি করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি অর্জন থাকতে হবে। আমাদের এই যে ৬টা দাবি আছে, এই ৬টা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লাসে ফিরছি না। আমরা এই রাজপথে থাকবো, আমরা রাজপথ থেকে কখনো যাব না। আমাদের এই অবৈধ যে প্রমোশনটা দেওয়া হয়েছে, সেই অবৈধ প্রমোশনটা আমাদের যতক্ষণ না তুলে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমরা এই রাজপথে থাকবো। প্রথমত ক্রাফট হটাতে হবে, তারপর যাদেরকে রাতের অন্ধকারে এই যে প্রমোশন দিয়েছে এগুলা বাতিল করতে হবে। যাদেরকে আমাদের ল্যাবের মধ্যে ক্লাস করানোর যোগ্যতা নাই তাদেরকে কিভাবে আমাদেরকে ক্লাস করানোর সুযোগ দেয়। তারপর আমাদের এই যে দাবি মানতে হবে, যতক্ষণ দাবি না মানে আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের 10ম গ্রেডের দিকে তাকানো যাবে না। 10ম গ্রেডে যদি হাত দেয় দরকার পড়লে আমরা খুন করে জেলে যাব। আমাদের দাবি মানতে হবে। আমরা সকাল থেকে এখানে আছি, যতক্ষণ না আমাদের দাবি মানবে, এখানে উপস্থিত থেকে আমাদেরকে কোনো একটা আশ্বাস দিবে মানবে, ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না। প্রবিধান থেকে ইংরেজি মাধ্যম চালু করতে হবে। প্রত্যেকটা বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। 30% যে প্রমোশন দেওয়া হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের, ওইটা বাতিল করতে হবে। পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা পলিটেকনিকের সবাই একসাথে হয়, আমাদের দাবি হচ্ছে এটা যে আমাদের 10ম গ্রেড আমাদেরকে দিতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ আমরা ছাড়বো না, এই রাজপথ ছাড়বো না। আমরা আজকে এখানে আমাদের 6 দফা আন্দোলন, 6 দফা দাবি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 6টি দফা। এর জন্য আমরা এটা বিগত 7 মাস ধরে আমরা আন্দোলন করছি, কিন্তু সেই আন্দোলনে তারা কোনো কারিগরি শিক্ষা দপ্তর কোনো রেসপন্স করছে না। আমরা ঈদের আগে রোজার মাসে আমরা ডিসি অফিসে, সিলেটের ডিসি অফিসে আমরা স্মারকলিপি জমা দিয়েছি, সেখানে আমরা কোনো উত্তর পাইনি। এবং ঈদের 2 থেকে 3 দিন আগে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের সচিবের সাথে বসেছি, সেখানেও তিনি আমাদের কোনো এই ব্যাপারে কোনো সুরাহা দেয়নি। সুতরাং আমরা বাধ্য হয়ে আজকে এই জনদুর্ভোগের জন্য সৃষ্টি হয়েছে। এতে আমাদের করার কিছু নেই। যখন আমাদের এই দাবি মেনে হচ্ছে না, আমাদের যে কোনো পর্যায়ে হোক আমাদের দাবিগুলো মানতে হবে। আর আমাদের দাবিগুলো যে অযৌক্তিক এমন কিছু না, আপনি দেখতে পারেন আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি থাকা সত্ত্বেও কিছু দালাল, কিছু কুচক্রির কারণে আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে না। আমরা অবশ্যই স্মারকলিপি দিয়েছি। আমরা সিলেট ডিসি অফিসে স্মারকলিপি, অর্থাৎ 49টা সরকারি পলিটেকনিক তাদের স্ব ডিসি অফিসকে তাদের স্মারকলিপি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সাড়া আসেনি। এবং আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরেও স্মারকলিপি দিয়েছি, তাদের সাথে আমরা বসেছি, মিটিং করেছি, তারাও আমাদের কোনো রেসপন্স করছে না। তাই আজকে আমরা বাধ্য হয়ে এই কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়ার জন্য বের হয়েছি এবং বাধ্য হয়েছি।
এটাই আজকে আমাদের এই দাবি নিয়ে আমরা এসেছি এবং আগামীকাল কি হবে সেটা আমরা এখান থেকে একটু পর ঘোষণা করে দেবো, কর্মসূচি শেষ করে দেবো। আমাদের 6 দফা দাবি মানতে হবে। আমরা বসে আছি এখানে জুনিয়র ইনস্ট্রাক্টরদের হচ্ছে সরানোর জন্য, কারণ হচ্ছে এসএসসি পাস করে আমাদের পদগুলো হচ্ছে দখল করে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের হবে না, কারণ এটা হচ্ছে আমাদের পদগুলো। এখন হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর টেক পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক, ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্য থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমার প্রকৌশলী চাকরি আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। আন্দোলনে অনেকেই দেখা গিয়েছে লুডো খেলে গান গাইতে। তাই হয় না। হয়েছিল 2013 সালে আমাদের কি বলছিল, টেকনিশিয়ান বলছিল। ডিপ্লোমা 4 বছর করার পর আমাদের বলতেছে টেকনিশিয়ান পদ দেওয়ার জন্য, কিন্তু সেটা আমরা মানবো না। কারণ আমরা 4 বছর ডিপ্লোমা করার পরে যদি আমরা আমাদের টেকনিশিয়ান পদ শুনতে হয় তাহলে আমরা কখনোই মানবো না। 2013 সালে আমাদের বড় ভাইয়েরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সেই রক্ত আমরা কখনোই বিতা দিতে দেবো না। তারপর 2022 সালে আমরা আবার 6 দফা দাবি করি। আমাদের 6 দফার মুখ্য দাবি হচ্ছে যে 2021 সালে এই যে রাতে অন্ধকারের এই যে জেনারেল থেকে আগত ক্রাফটরা অবৈধভাবে আমাদের পোস্টে জয়েনিং করছে। তারা ল্যাব সহকারী থেকে এখন চাচ্ছে 30% পদোন্নতি চেয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যাওয়ার জন্য, কিন্তু সেটা আমরা মানবো না। কারণ জুনিয়র ইনস্ট্রাক্টর হচ্ছে ডিপ্লোমা দেওয়ার জন্য শুধু। তারপরে বলছিল, আমাদের আশ্বাস দিয়েছিল যে 6 দফা মেনে নেবে। 6 দফার মধ্যে অন্যতম আরেকটা হচ্ছে আমাদের বিএসসি করার জন্য শুধুমাত্র একটি যে প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে ডুয়েল, সেইখানে আসন সংখ্যা সীমিত। আর হচ্ছে এই যে কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেইগুলোতে আসন সংখ্যা খুবই সীমিত। সেই কারণে আমরা বিএসসি করতে পারি না, যার কারণে উচ্চশিক্ষার কারণে আমরা যে ভালোভাবে ইঞ্জিনিয়ার পদটা পর্যন্ত ভালোভাবে লাগাতে পারি না। সেই ক্ষেত্রে আমরা অনেকভাবে বৈষম্যের শিকার হচ্ছে। আপনি যদি জেনারেলে দেখেন তাহলে অনেক ভার্সিটি আছে, অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ডামেক আছে, তারপরে এই যে রুয়েট আছে, কুয়েট আছে, এইগুলো আমাদের কিন্তু এতটাও চান্স পাই না। আমাদের আশঙ্কা খুবই সীমিত। ততক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি আমরা পালন করে যাব। এটা অস্তিত্বের লড়াই। এখন যদি আমরা এই অস্তিত্ব ধরে না রাখতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে তারা ডিপ্লোমা পড়ে কী করবে, এতটুকুই আমার বলা, আর কোনো কিছু বলতে চাই না।